চুড়ি কানের ঝুমকা শুধু তোকেই না দেখাবো বলে আমি এসেছি শুনকর। আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত সোনাডুগুরি গ্রামে। তো আপনারা অবশ্যই জানেন যে সোনাডুগুরি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত কাড়া রসিক আছে শত্রুঘ্ন মাহাতো। তো উনার কাড়ার কালকে জোড়া হবার আছে ওই ধারগ্রাম গ্রামে। পানু সিং উনাকে ডাকিয়েছে। তো উনাকে আমি জিজ্ঞাসা করে নেব যে উনি ওই ধারগ্রাম কালকে যাচ্ছে কি নাই, তো সেই সম্বন্ধে জেনে নিয়েছি। তো নমস্কার। নমস্কার, ওই আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম হচ্ছে শত্রুঘ্ন মাহাতো, সোনাডুগরি বাড়ি, পুরুলিয়া জেলা, বড়াবাজার থানা। বড়াবাজার থানা। হ্যাঁ। তো কালকে তো পানু সিং আপনাকে अभी जिला कमेटी যাবে তো ঠিক করে উত্তম বাবু যে বলছে আমাদের ওইটা একটু বলে দে। ওইটা বলো, উত্তম বাবু বলছে, ওই নামটা বলে। হ্যাঁ, আপনার এই যা হাতি যা আছে উত্তম বাবু, হ্যাঁ, এই আপনার সব কথাটা বলে দিচ্ছে। নমস্কার, জোহার। প্রথমে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই কাড়া রসিকগণদের, তারপর প্রণাম জানাই যারা কাড়া ভক্তগণ আছেন পুরুলিয়া জেলার মানভূম সংস্কৃতি, তারপর প্রণাম জানাই মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের পুরুলিয়ার মানভূম সংস্কৃতি রক্ষা কমিটিকে রক্ষা করার জন্য প্রতিটি মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। এত ঝুট ঝামেলা সত্ত্বেও সেই সব ব্যক্তিকে আমি আরেকবার জোহার প্রণাম জানাই। বলুন। তো কালকে আপনাদেরকে তো ওই পানু সিং আপনাদেরকে ওনাদের বাড়ি মানে জোড়া কনফার্ম করার জন্য আপনারা ডাকিয়েছে শত্রুঘ্ন বাবুকে। তো আপনারা ওইখানে যাচ্ছেন না কি, সেটা একটু দর্শককে বলুন। হ্যাঁ, মানে কাড়াটা দেখুন, আমাদের শত্রুঘ্ন বাবুর কাড়া আর পানু সিং বাবুর কাড়া দুইটাই তো মোটামুটি এখন হাই ভোল্টেজ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া, মানে জনপ্রিয় কাড়া। তো এই দুটো কাড়া পানুবাবু বলেছে ওনার বাড়ি ডাকিয়েছেন, তো ওইখানে আমরা যাব নাই। মানে এটা আমাদের কাড়াটা মূল খুঁটি, মূল মন্ত্রা অজিত প্রসাদ মাহাতো যিনি পুরুলিয়ায় অফিস আছে, ওইখানে আমরা যাব। ওইখানেই আমাদের ফাইনাল ডিসিশন হবে যে ওইখানে কি মানে কেমন প্রসেসে লাগা হবে বা কী প্রসেসে কেমন মানে পদ্ধতিতে লাগা হবে। কেননা মানে যে জনসমাগম হবে সেইটার ব্যাপার আছে, মানে মূল খুঁটি যেমন নির্দেশ দিবে সেই নির্দেশ ওইখানেই আমাদের কাড়াটা যেন লাগা হবে, মানে ডিসিশনটা নেওয়া হবে। মানে প্রাণকৃষ্ণ বাবুর বাড়ি যাওয়া হবে না। মানে কালকে যে ওই রামকৃষ্ণ বাবু ডাকিয়েছে, তাহলে ওইখানে আপনারা কালকে মানে জোড়া কনফার্ম করতে যাচ্ছেন না? না, ওইখানে আমরা উপস্থিত হব না। তাহলে আপনারা কোথায় যাবেন? আমরা জেলা কমিটির অফিস যাব, যেহেতু অজিত মাহাতোর অফিস। যেহেতু পুরুলিয়া ডিস্ট্রিক্টে যখন কাড়া লড়াই বন্ধ হয়েছিল, তখন একমাত্র আমাদের ছাতা মাথায় ছিল একমাত্র অজিত প্রসাদ মাহাতো কাড়া লড়াইটা চালু করেছেন। তাই উনি যেমন নির্দেশ দিবেন আমরা সেই নির্দেশেই চলব। উনি ওইখান থেকে আমরা ভানুবাবুকেও ডাকবেন, আমরাও যাব, শত্রুঘ্ন কাকাও যাবে। যত রসিক আছে আমি সবাইকে যেতে বলছি, সবার মতামত নিয়ে হবে। জেলা কমিটির মতামত মানে রসিকগণ সবার, মানে এমন যারা কাড়া ভক্তগণ আছেন তাদেরও মতামত নিয়ে হবে। কেন কাড়াটা তো খেতে লাগা যাবে না, কোন মাঠে লাগা যাবে, কত লোক হবে, বহুত এটা তো ব্যাপার আছে না। বহুত হাই ভোল্টেজ লড়াই হবে। হ্যাঁ, তাই ওইখানেই মতামত হবে ওইখানে। তাই প্রাণকৃষ্ণ বাবুকে বলছি যে আপনি, আমরা ঘর যাব না আপনার, যদি আমরা আপনার কাছে আমরা 100% কাড়া লাগাতে ইচ্ছুক আছি। যখন বলবেন, যেখানে বলবেন আমরা কাড়া লাগাতে ইচ্ছুক আছি, কিন্তু এই শর্তেই লাগাবো আপনাকে অজিত মাহাতোর অফিস যেতে হবে। অজিত মাহাতো যে নির্দেশ দিবে সেই নির্দেশ পালন করতে হবে, আর সেই নির্দেশেই আমরা কাড়াটা লাগাবো। নতুবা আমরা কাড়া লাগাবো নাই। আপনার বাড়ি যাব না, আমরা পরে যাব আপনার বাড়ি যাব, কিন্তু পরে যাব। ওইখানে কনফার্ম হবে, অজিত মাহাতো যেমন বলবে, তারপর কোথায় লাগাবে কি বলবে। জেলা কমিটির অনেক কিছু লোক আছে, হ্যাঁ, সেইখানে যাব। তারপর জেলা কমিটির লোকেও তো বলবে যে কাড়াটা এই কাড়াটা দুটো লাগাতে গেলে ওই মাঠে হবে না, অমুক মাঠে হবে। হ্যাঁ, ওইখান থেকে ডিসিশন হবে। সভাপতি সভাপতি সবাই যেমন উপস্থিত থাকে সেদিন কালকে। হ্যাঁ, টাইমটা মোটামুটি 1টার দিকে। হ্যাঁ, আমাদের দামোদর মাহাতো যিনি যেমন উপস্থিত থাকে, আরও কেসিয়ার যিনি আছেন উনিও উপস্থিত থাকে, সুবোধ মাহাতো যেমন উপস্থিত থাকে, মানে দুই তরফে যেমন উপস্থিত থাকে।
যাতে যেন ঝুট ঝামেলা না হয়। যখন ঝুট ঝামেলা হবে তখন আমরা দৌড়ে কাঠ ঠিক যাবো, এত যে জনসমাগম হবে। বন্ধুত্বর খাতিরে লড়াই হবে। ঝুট ঝামেলা হলে দৌড়ে তো একমাত্র আমাদের মাথার উপরে আছে অজিত প্রসাদ মাহাতোই, যিনি কারা এখন মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির যিনি এখন মানে দেখভালটা করছেন, কাড়া লড়াইটাকে বাঁচায় রেখে কাড়াটাকে বাঁচাই রেখেছেন। তাহলে আমার ওনার ট্রেনকে আমরা যাব, সেই জন্য ওনার অফিস থেকে এটা ক্লিয়ার হবে। এটা কারো ঘরে বসে হবে না, সব কমিটিও পৌঁছিতে পারবে না। আর এটা সব কমিটিও পৌঁছতে পারবে না। এটা কারো ঘরে বসে এটা ফয়সলা লয় যে কারার দুটার এখন মানে জনপ্রিয়তা হয়ে গেছে। একটুকু একটা ইউটিউব ছাড়ি দিয়েছে, এত কমেন্ট, তাহলে কত জনপ্রিয় হয়েছে কারাটা। লাখ লাখ হ্যাঁ? লাগাবে। আর হুট করে যাই আমরা বলি যে হ্যাঁ আপনার টিনে আমরা লাগাবো, তারপর কোনো কিছু হয়ে গেলে দুটা কারা মালিক তো ফাঁসি যাবে। আর কি বলবো, আপাতত এই বার্তাটাই আপনারা রেখে দিচ্ছি। এটাই হবে। অন্যরা আর বলতে আর- বলা করে এখন আর আমাদের যে যিনি শত্রুঘ্ন কাকা বা প্রাণকৃষ্ণ বাবু বলে যে শত্রুঘ্ন কাকার হ্যাঁ মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে আছে, তো এই প্রাণকৃষ্ণ বাবু তো সবাই সব রসিকে চায় যে একটা আমি ভালো রসিকের সাথে লাগাবো। কেন প্রাণকৃষ্ণ বাবু যখন এই শত্রুঘ্ন কাকার মতন ছিল তখন বানেশ্বর মাহাতাকে হারানছে, তারপরে প্রাণকৃষ্ণ বাবু পপুলার হয়েছে, মানে জনপ্রিয় অর্জন করেছে। তো শত্রুঘ্ন কাকার আবেগ আছে, মানে এই একটা বয়স কত 45-40, আর মানে সেই জন্য আবেগটা মানে কন্ট্রোল করতে পারে না, আবেগে বলে ফেলে যে আমি ওনার সঙ্গে লাগবো। ইয়ারও তো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আছে। হ্যাঁ না, প্রাণকৃষ্ণ বাবু কি প্রথম থেকেই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে? প্রথম তো আমাদের বানেশ্বর বাবুকে হারানছে, তারপরে প্রাণকৃষ্ণ বাবুর আস্তে আস্তে জানিয়েছি আমরা সবাই। হ্যাঁ ওইটা বলছে যে সেই হিসাবে শত্রুঘ্ন কাকারও কোনো ইউটিউব বলায় ভুল নাই, ঠিকই বলে যে ইয়ার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন সবাই থাকে, সবাই ভালো হওয়ার কারণে স্বপ্ন থাকে। তাই আর ইউটিউবের কাছে বলছি আপনারা যখন আসবেন, তো এখন কালকে মানে আপনাদের লাস্ট শেষ সিদ্ধান্ত কি হয়েছে যে কালকে আপনার তাহলে পানু বাবুর কাছে যাচ্ছে কিনা সেটা একটু বলো। না লাস্ট জেলা কমিটির অফিস যাবে। লাস্ট যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, মানে যেহেতু আমাদের শত্রুঘ্ন কাকাই কারাটা দেখভাল করে, হ্যাঁ কিন্তু আমাদের এই কারার পেছনে প্রতিটা মানুষের মানে পুরা ইয়া আছে, সহযোগিতা আছে। এই মানে একটা সহযোগিতা বলতে যে মানে কি খুঁটাখুলি না করতে বলো, মানুষের একটা যে সহযোগিতা সবাই একটা যে দরকার ওইটা আছে। তাই আমরা ডিসিশন যা হবে ডিসিশন আমাদের ওইখানেই হবে, ওই মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতোর বাড়িতেই, বাড়িতে বা উনি অফিসে? অফিসে উনি যদি নির্দেশ দেয় এই কথাটা আমি বলছি, হ্যাঁ অজিত প্রসাদ মাহাতো যদি নির্দেশ দেয় যে শত্রুঘ্ন বাবুর প্রাণকৃষ্ণ বাবুর লড়াই হবে, তবেই লড়াই হবে। উনি যদি ওইখান থেকে নির্দেশ দেয় যা যে এই লড়াইটা হবে নাই, তাহলে হবে না লড়াইটা। খবর এটা যে মোট কথা মদ্দাবাদ এইটাই, মদ্দাবাদ এইটাই। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে প্রাণকৃষ্ণ সিং বাবু উনি শত্রুঘ্ন বাবুকে ওনার বাড়ি মানে কালকে শুক্রবার ওনাকে যেতে বলেছে। তো এখানে কমিটি বা ঘোষণা করে দিলেন যে ওনারা ওই মূলখুঁটি অজিত মাতার অফিসে ওনারা কালকে যাবে, ওইখানে প্রাণকৃষ্ণ বাবুর বাড়িতে ওনারা যাবে নাই। আপনারা অবশ্যই পুরুলিয়া মানে জেলা কমিটি বা পানু সিং আপনারা ওই মূলখুঁটির অফিস অজিত মাতার অফিসে ওইখানে যাবে, ওইখানে মানে লড়াইটা কনফার্ম হবে আর কি। এই বলে আমরা এই আলোচনা পর্বটি শেষ করছি। নমস্কার।